এই ভালো স্যার। মোটামুটি ভালো না? আচ্ছা ঠিক আছে, গত ক্লাসে প্র্যাকটিস করেছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে আজকে ক্লাস দেখেন মনোযোগ সহকারে এবং ভালো করে প্র্যাকটিস করবেন সবাই, কেমন? জি ওকে, স্যার। জি স্যার। ক্লাস শুরু করে দাও। জি স্যার। জি স্যার। কি বলবো? ঠিক আছে স্যার। ওকে, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমরা আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা আমরা শুরু করে দিচ্ছি। আপনাদের আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটা হচ্ছে যে আপনারা কিভাবে ফেসবুকে অ্যাড রান করে বা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করে আপনাদের নিজেদের পেজের লাইক ফলোয়ারটাকে বাড়াতে পারেন সেটা। এবং আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো বা একটা নতুন জিনিস জানবো, সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। এই নামটা একটু হয়তো বা নতুন অনেকের কাছে থাকতে পারে, আবার অনেকের কাছে নতুন নাও থাকতে পারে। তো আমরা আজকে এই দুইটি জিনিস সম্পর্কে শিখবো বা জানবো। আশা করছি আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন দয়া করে, এবং কথাটি ক্লিয়ার আছে কিনা। জি, ধন্যবাদ আপনাদের সকলকে জানানোর জন্য। আচ্ছা, সো আমরা জানি যে আজকে বিকেলের আমাদের ইন্টারনেট সচল হয়ে গিয়েছে, সরি, ইন্টারনেটের মাধ্যমে আমরা এখন ফেসবুক সহ অফিসিয়ালি সবকিছু ব্রাউজ করতে পারবো। সো রাইট নাও আমাদের যেটা প্রবলেম ছিল বা যে বাধাটা ছিল সেটা কিন্তু অলরেডি কেটে গিয়েছে। এখন আমরা আজকে থেকে আবার নতুন উদ্যমে নতুন ভাবে আমাদের আমাদের কাজ শুরু করব। সো আমি আমার ক্লাসে চলে যাচ্ছি বা আমাদের ক্লাসের মেইন টপিকে চলে যাচ্ছি। আজকে আমাদের যে মেইন টপিক সেটা হচ্ছে আমরা কি দেখেছি। আমরা কিন্তু ফেসবুক দিয়ে গত দুইটা ক্লাসে বুস্ট, শুধুমাত্র যে বুস্ট করা সেটা দেখেছি। তারপরে প্রমোট অপশন থেকে, সরি, পেজের অ্যাডভার্টাইজ অপশন থেকে একটা ক্যারোসেল অ্যাড রান কিভাবে করা যায় এটা শিখেছি, তাই না? কিন্তু আমরা কিন্তু কখনো অ্যাডস ম্যানেজার এই অপশনটিতে যাইনি, বা এই অপশনটি অনেকে শুনেছি আবার অনেকে শুনিনি। সো আমরা আজকে থেকে বা এখন থেকে অ্যাডস ম্যানেজার থেকে এক একটি করে অ্যাডস রান করব। তবে এইটা একটু কঠিন হবে আমাদের জন্য, অনেকের কাছে প্রথমবার বা প্রথমবারের জন্য। কিন্তু আস্তে আস্তে আমরা ঠিক করে ফেলতে পারবো সবকিছু ইনশাল্লাহ। আচ্ছা, সো আমি এখন বর্তমানে আমার স্ক্রিনটা শেয়ার করছি। দয়া করে 1 মিনিট সময় দিবেন। আমরা একটু 1 মিনিট অপেক্ষা করছি ইন্টারনেট আমাদের স্ক্রিন শেয়ার হয়ে যাওয়া পর্যন্ত। ওকে, সো ফাইনালি আমি হচ্ছে রাইট নাও আমাদের ক্লাসের মধ্যে এন্টার করতে পেরেছি। আচ্ছা, সো আমি আমার স্ক্রিনটা এখন শেয়ার করছি। ওকে, ফাইন। রাইট নাও আই হোপ আমার স্ক্রিনটা আপনারা সকলে দেখতে পাচ্ছেন। ওকে, আমার স্ক্রিনটা দেখা যায় কিনা একটু কনফার্ম করে দিবেন। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব প্রথমত আমাদের ফোনের ডেস্কটপ মোডে, ফেসবুক মাধ্যমে, মানে ফেসবুকের মাধ্যমে চলে যাব ডেস্কটপ মোডে। আচ্ছা ফাইন। সো ডেস্কটপ মোডে যাওয়ার জন্য আমরা প্রথমত সকলেই জানি, যদি আমরা
ডেস্কটপ মোডে কোনো কাজ করতে চাই বা ডেস্কটপ মোডে যদি কোথাও আমরা যেতে চাই, তার জন্য আমাদেরকে প্রথমত যেতে হবে হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে। সো আমি রাইট নাও ক্রোম ব্রাউজারে চলে এসেছি এবং আমি চলে যাব হচ্ছে facebook.com অপশনে। এখন facebook.com, আমরা একটু হোল্ড করি। সো facebook.com এ আসার পরে বা facebook.com এ আমাদের চলে আসার পরে আজকে মনে হচ্ছে ইন্টারনেট একটু স্লোলি যাবে, একদিন বা 2 দিন, যেহেতু অনেকদিন পরে অ্যাক্টিভেট করছে তারা। আচ্ছা, আমার ইন্টারনেট একটু স্লো করতেছে। আমার মনে হয় যে আই থিঙ্ক আমাদের একটু কোনো অন্য পার্টিসিপেন্টস রাইট নাও আমি স্ক্রিন শেয়ার করে কাজ করলে বেটার হবে। আচ্ছা, সো মিস্টার নূরে আলম, আপনি থাকলে একটু হ্যান্ড রেজ করবেন, সরি মাইক্রোফোনটা আনমিউট করবেন দয়া করে। জি আসসালামু আলাইকুম। জি ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার স্ক্রিনটা শেয়ার করেন ভাইজান। জি থ্যাংক ইউ। ওয়েলকাম। আই হোপ আমার স্ক্রিনে দেখা যাচ্ছে তাই। জি, আমরা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা, সো আমরা প্রথমত চলে যাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমাদের facebook.com। আমরা আমাদের সার্চ অপশনে facebook.com লিখবো। আপনারা সকলে ক্রোম ব্রাউজার দিয়ে কিভাবে ডেস্কটপ মোডে ফেসবুকে যেতে হয় এটা কিন্তু আমি অনেকবার দেখিয়েছি বিভিন্ন ক্লাসে, সো এটা আপনারা পারবেন। তবুও আমরা বলে দিচ্ছি facebook.com। ফেসবুক বানানটা ঠিক আছে? ঠিক আছে, রাইট। facebook.com দেওয়ার পরে ফেসবুকে চলে যাব, বাট আপনি facebook.com বানানটা বা স্পেলিংটা ভুল করছেন, ঠিক আছে? ফেসবুক ডটের পর স্পেস দেওয়া যাবে না যদিও। আচ্ছা, সমস্যা নেই, আপনারা চলে এসেছি ফেসবুকে, ক্লিক করে। আচ্ছা, এখন লক্ষ্য করুন আমাদের, আপনি হচ্ছে ফার্স্ট অফ অল আইডিতে সুইচ করেন, আপনার ফেসবুক আইডিতে সুইচ করেন, আইডিতে সুইচ করেন ফার্স্ট অফ অল। তো আমরা হচ্ছে আপনার আইডিতে যান, ফেসবুক আইডিতে, ওটা তো আপনি পেজে আছেন, তো আপনি আপনার আইডিতে চলে যান। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু ওনার আইডিতে রাইট নাও চলে আসছে। আমরা একটু হোল্ড করি, উনি ওনার আইডিতে সুইচ করে নেই। ওকে ফাইন, দেখেন উনি ওনার আইডিতে সুইচ করার পরে উপরে একটা থ্রি লাইন অপশন আছে, তাই না? সবার উপরে একটা থ্রি লাইন অপশন আছে, সো আমরা থ্রি লাইন অপশনে ক্লিক করব। দেখেন থ্রি লাইন অপশনে ক্লিক করার পরে এখানে সিমোর অপশন আছে, সিমোর অপশনে ক্লিক করুন। দেখেন এখানে একটা অপশন আছে, আমরা কি দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার অপশনটা কি আমরা দেখতে পাচ্ছি? জি অ্যাড সেন্টারের নিচে। হ্যাঁ, জি, অ্যাডস ম্যানেজার অপশনে আমরা ক্লিক করব। আচ্ছা, দেখেন অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে একটু হোল্ড হোল্ড করি আমরা অ্যাডস ম্যানেজারের জন্য। রাইট নাও এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে অ্যাডস ম্যানেজারে আসলাম আমরা, এই অ্যাডস ম্যানেজার থেকে আমরা কি অ্যাডস রান করতে পারি কিভাবে? এই যে দেখেন এখানে একটা ক্রিয়েট অপশন আছে, এই ক্রিয়েট অপশনে ক্লিক করেন তো। দেখেন ক্রিয়েট অপশনে ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো অপশন থাকে এবং এখান থেকে আমরা সেলস, অ্যাপ প্রমোশন, লিডস, এঙ্গেজমেন্ট, ট্রাফিক, সেলস, সব ধরনের বিজ্ঞাপন এখান থেকে আমরা দিতে পারি বা করতে পারি।
এখন আপনাদের কথা হচ্ছে, আমরা যে গত ক্লাসগুলোতে ফেসবুক থেকে যে অ্যাড গ্রোথ শিখলাম, মানে ফেসবুক পেজের মাধ্যমে প্রমোট এবং বুস্ট পোস্ট অপশনে ক্লিক করে যে অ্যাড রান গুলো শিখলাম, তাহলে সেগুলো দ্বারা কি অ্যাড রান করা যাবে? না, যাবে। কিন্তু ডিফারেন্ট হচ্ছে বা ব্যবধান হচ্ছে শুধুমাত্র আপনার কাজে। এখান থেকে আপনি খুব সূক্ষ্মভাবে টার্গেট করতে পারবেন আপনার প্রয়োজনীয় কাস্টমারকে, কিন্তু সেখান থেকে সহজে পারবেন না। এখানে একটা অ্যাড রান করতে মিনিমাম আপনার সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। যদি আমি নিখুঁত ভাবে ধরি তাহলে দেখা যায় 2 ঘন্টাও লেগে যেতে পারে, কিন্তু সেখান থেকে আপনি 5-10 মিনিটে একটা অ্যাড রান সেট আপ করে দিতে পারবেন। আবার এখান থেকেও 5-10 মিনিটে সেট আপ করতে পারবেন, কিন্তু আপনি যদি ভালোভাবে করেন, সূক্ষ্মভাবে টার্গেটিং করেন, সুন্দরভাবে ভালো রেজাল্ট আনার জন্য করেন, তাহলে 1 থেকে 2 ঘন্টা লেগে যাবে কেন? কারণ এখানে অপশন বেশি, সবকিছু সেট আপ মেজারমেন্ট করতে পারবেন আপনি করার পরে। তখন আপনি রেজাল্টটাকেও আবার টার্গেট করতে পারবেন, কি রেজাল্টটা সুন্দরভাবে যদি না আসে তবু আবার ফের আপনি আপডেট করতে পারবেন। বাট আমরা ফেসবুক মেইন অ্যাপসে সহজে আমরা কিছু করতে পারছিলাম না, বা ভালো রেজাল্ট আনার জন্য কাজ করতে পারছিলাম না। বাট আপনি যদি আসলে ভালো রেজাল্ট আনতে চান আপনার বিজ্ঞাপনে, বা ভালোভাবে অ্যাড বিজ্ঞাপনটা রান করতে চান, তাহলে কিন্তু এই অ্যাড ম্যানেজার থেকে কিন্তু সব থেকে বেস্ট একটা জায়গা অ্যাড রান করার জন্য। এখান থেকে আপনি যে কোনো ভাবে টার্গেট করতে পারবেন, এখানে আপনি যে কোনো অবজেক্টকে টার্গেট করতে পারবেন। সো এটা আমাদের সব থেকে একটা সুবিধাজনক। এই যে adsmanager.facebook.com, এটা হচ্ছে ফেসবুকের একটা অংশ। যেমন ফেসবুকের কিন্তু মেটা বিজনেস সুইট যে অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট আমরা চিনি, সেটা দ্বারা আমরা কি করতে পারি বলেন তো? মেটা বিজনেস সুইট দ্বারা আমরা দেখা যায় মেসেজে রিপ্লাই করতে পারি সেখান থেকে, তাই না, পেজের। তারপরে দেখা যায় অটো আনসার সেট করতে পারি, তারপরে সেখান থেকে হচ্ছে আমাদের পেজে পোস্ট করতে পারি, এই কাজগুলো করতে পারি। যেমন ঠিক তেমনি এই অ্যাডস ম্যানেজার অপশন থেকে আমরা ফেসবুকের অ্যাড রানটা করতে পারি সূক্ষ্মভাবে। আমি কি বুঝতে পেরেছি আপনাদেরকে? সকলকে বুঝতে পেরেছেন? একটু চ্যাট বক্সে জানাবেন। জি, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে, এই যে অ্যাডস ম্যানেজার যে রয়েছে, এটার কি কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা যেটা দ্বারা আমরা সহজে একটু কাজ করতে পারি? কেননা ব্রাউজার দিয়ে যদি আমরা কখনো কাজ করি, অনেক সময় দেখা যায় লোডিং বেশি নেওয়ার কারণে হয়তোবা সময় বেশি লাগতে পারে, অথবা মানে নতুন অবস্থায় বুঝতে একটু প্রবলেম হতে পারে ছোট লেখার কারণে। এখন যদি আমরা অ্যাপ্লিকেশন ব্যবহার করি তাহলে একটু নতুন অবস্থায় আমাদের সুবিধা হবে কাজ করতে, তাই না? সো এটার জন্য একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে আমরা যদি প্লে স্টোরে যাই তাহলে কিন্তু আমাদের একটা অ্যাপ্লিকেশন পাবো, সেটা হচ্ছে মেটা অ্যাডস ম্যানেজার নামে। ঠিক আছে? সো আমরা প্রথম অবস্থায় বা আজকে 2টা ক্লাস আমরা অ্যাপস দিয়ে করব, তারপরে ক্লাসগুলো আমরা ওয়েবসাইট দিয়ে করব। কেননা ওয়েবসাইটে যদি অপশন একটু বেশি, ওয়েবসাইটের সুবিধা কিন্তু বেশি, কিন্তু আমাদের নতুন অবস্থায় আমরা অ্যাপস দিয়ে করবো। মানে কি, আমরা সবকিছু সম্পর্কে জানবো বা সবকিছু নিয়েই কাজ করব। আচ্ছা, সো আমরা প্রথমত চলে যাব হচ্ছে আমাদের প্লে স্টোরে। সো আপনি প্লে স্টোরে চলে যান। জি ভাই, আসছি। আচ্ছা, এখন এখান থেকে আপনি সার্চ করেন মেটা অ্যাডস ম্যানেজার। মেটা, মেটা। META, মেটা অ্যাডস ম্যানেজার। মেসেঞ্জার হবে না, ম্যানেজার। আচ্ছা, মেসেঞ্জার দিয়েছেন, তবুও আপনাকে কি প্লে স্টোর একটা সঠিক রেজাল্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, তো আপনাকে এখানে আপডেট করতে বলেছে, আপনি একটু ফার্স্ট অফ অল আপডেট করে নিন। সময় নিয়ে 2 মিনিট সময় নিয়ে আমরা আপডেট করে নিচ্ছি। ওপেন করবো ভাই? ওকে, তো ওপেন করে ফেলুন। হুম,
আচ্ছা, ওপেন করার পরে আপনি অলরেডি অ্যাডস ম্যানেজার নেওয়া আছে তাই তো? আচ্ছা, গুড। জি। যদি কারো অ্যাডস ম্যানেজার না নেওয়া থাকে বা কার্ড এড করা ছাড়া প্র্যাকটিস করতে চায়, সেই ক্ষেত্রে সে অ্যাপস থেকে পারবে না, তাকে ওয়েবসাইট থেকে করতে হবে, ঠিক আছে? বাট অ্যাপস এন্ড ওয়েবসাইট দুইটাই সেম। আচ্ছা, তো এখন হচ্ছে দেখেন, এখানে আসার পরে আমাদের ঠিক যেমনটা আমরা ওয়েবসাইটে ক্রিয়েট অপশন পেয়েছিলাম, মানে একটা প্লাস আইকন সহ ক্রিয়েট লেখার অপশন একটা পেয়েছিলাম, ঠিক তেমনই দেখেন এখানে সবুজ আইকনে একটা প্লাস আইকন আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন ঠিক সেম অপশনগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। ফার্স্ট অফ অল এঙ্গেজমেন্ট, অ্যাওয়ারনেস, ট্রাফিক, লিডস, সেলস অ্যান্ড অ্যাপ প্রমোশন। সো আমরা আজকে যে কাজটা শিখবো বা আমরা আজকে যেটা শিখবো সেটা আমাদের মেল উদ্দেশ্য কি, যে আমরা একটা ফেসবুক পেজে কিভাবে আমরা লাইকটাকে বাড়াতে পারি, লাইক এবং ফলোয়ার, অ্যাড রান বা টাকা খরচ করে। সেখানে হয়তো বা কি একটু বেশি পড়তে পারে, কিন্তু আমরা দেখা যায় যদি 100, 200, 300 টাকা বা 500 টাকা খরচ করি, সাপোজ আমি যদি 300 টাকা খরচ করি, তাহলে আমি দেখা যায় 400 লাইক ফলোয়ার যদি পেয়ে গেলাম বা 500 লাইক ফলোয়ার পেয়ে গেলাম, তাহলে তো খারাপ না, তাই না? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ফার্স্ট অফ অল যাবো হচ্ছে এঙ্গেজমেন্ট যে অপশনটা আছে, এঙ্গেজমেন্ট অ্যাডটা রান করবো আজকে। এঙ্গেজমেন্ট অ্যাডটা আমরা লাইক নেওয়ার জন্য রান করবো। সো এঙ্গেজমেন্ট অপশনে ক্লিক করেন। যেহেতু আমাদের পেজে লাইক ফলোয়ার দরকার, সেই অনুযায়ী আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করবো। ওকে, এঙ্গেজমেন্ট সিলেক্ট করছেন? ওকে, সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু অপশন আছে দুইটা। গেট পোস্ট এঙ্গেজমেন্ট মানে কি, কুইক ক্রিয়েট মানে হচ্ছে কি, আপনি যদি উপরে যদি দুইটা অপশন সিলেক্ট করেন, তাহলে কিন্তু অটোমেটিকলি ফেসবুক থেকে আপনাকে এগুলো সেট আপ করে দিবে। কিছু কিছু কাজ সেট আপ করে দিবে। কিন্তু আপনি যদি ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দেন, তাহলে কিন্তু আপনি নিজে নিজে সবকিছুকে সেট আপ করতে হবে। সো আমরা চাচ্ছি না রাইট নো ফেসবুকের রিকমেন্ডেশন বা ফেসবুকের রিকমেন্ডেশন দিতে, কেননা সেক্ষেত্রে ফেসবুকের রিকমেন্ডেশন যদি ঢুকিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের সমস্যা হতে পারে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নামে একটা অপশন আছে, এখানে এখন ক্লিক করব। যেহেতু আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে চাচ্ছি, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে আসার পরে দেখেন এখানে হচ্ছে আপনার ফার্স্ট অফ অল অপশন যেটা আছে সেটা হচ্ছে দেখেন ক্যাম্পেইন নেম। সো আপনি হচ্ছে ক্যাম্পেইন নেমটা নিয়ে নেন, ক্লিক করেন ক্যাম্পেইন নেমের অপশনে, ক্যাম্পেইন নেম। সো আমাদের এখানে একটা নাম দিয়ে দিতে হবে, ঠিক আছে? সো যেমন আমরা রান করতে পারি, নামটা আপনি জাস্ট মানে এটা হচ্ছে আপনার অ্যাডস ম্যানেজারে কি একসাথে অনেকগুলো অ্যাড হয় না, সেক্ষেত্রে এটা আপনি মনে রাখার জন্য একটা নাম দিয়ে দিতে পারেন। এখন এই ক্ষেত্রে আপনি আপনার নামটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে না, যে এই একটা এই বিজ্ঞাপনটা আপনার, এটা আপনার নামটা দিলে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন এই বিজ্ঞাপনটা আপনার। ওকে, দেওয়ার পরে আপনার সাপোজ আপনি কয় ডলারের অ্যাড রান করবেন, আজকে আমরা লাইভ একটা $5 অ্যাড রান করে দেখি। $5 আপনার ডলার আছে না অ্যাড ম্যানেজারে? জি আছে। ওকে, ফাইন। সো আমরা লাইভ হচ্ছে $5 একটা অ্যাড রান করি, $5 দেন, ডলার আইক চিহ্ন দিয়ে 5 দিয়ে দেন, $5 দিয়ে দেন, তাহলে হচ্ছে মানে আপনার মনে থাকবে যে এটা $5 একটা বিজ্ঞাপন, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা হচ্ছে নিচে দেখেন আপনার কিবোর্ডটা নামালে সেভ অপশন পাবেন। সেভ অপশন আছে, সেভ অপশন না থাকলে উপরে যে আপনার বেগ অপশনটা আছে এখানে ক্লিক করেন সবার উপরে বা ডান ক্যাটাগরি। এখন আপনার বিজ্ঞাপনটা কি স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ছে? রাইট, পড়ছে কিনা? অফকোর্স পড়ছে না মনে হচ্ছে আমার, কেন জানি না। কারণ হচ্ছে যেহেতু আপনি কি রিলেটেড করবেন, আপনি হচ্ছে সাপোজ আপনার কন্টেন্ট কি, কন্টেন্ট হচ্ছে যদিও আপনি কি করবেন, কন্টেন্টটা কি আপনার, মানে আপনি কি রিলেটেড পোস্ট অ্যাড চালাচ্ছেন? লাইক এন্ড ফলোয়ার্স ইনক্রিজ। ইন কেস তো আপনার পোস্ট কি, মানে আপনি কি রিলেটেড কন্টেন্ট আপনার?
আপনি কি হচ্ছে এই যে সার্ভিস রিলেটেড কন্টেন্ট, আপনি যা যা শিখেছেন এই সার্ভিসগুলো প্রোভাইড করবেন, নাকি আপনার কোনো অন্য কন্টেন্ট আছে পেজের মধ্যে? না না, এইগুলোই মানে আমি যা শিখছি তা এগুলা ইয়ে ওকে, করার সো এটার জন্য। উপর কি মানে আচ্ছা ঠিক আছে, আপনি একটু কষ্ট করে আপনার পেজে যান, আমরা একটু পেজটা দেখে নিই আপনার, তাহলে বেটার হবে। আপনি একটু পেজে যান, হ্যাঁ, এটা মিনিমাইজ করে রেখে রেখে পেজের মধ্যে যান একটু আপনার। আপনি যদি আমাদের প্রিমিয়াম ব্যাচ স্টুডেন্ট তাই না, তাহলে তো আপনার পোস্ট থাকার কথা। আচ্ছা পেজের মধ্যে একটু জান দেখি ভাইজান, ভিউয়ার মধ্যে গেলে চলবে, সমস্যা নেই। একটু স্লোলি আসেন, আচ্ছা আর একটু নিচে আসেন। আচ্ছা এই যে দেখেন, আহ, আ- আপনি মানে অ্যাড রান রিলেটেড পোস্ট করেননি, এই যে এটা ঠিক আছে, আপনি কি পেজ নিয়ে চিন্তিত? ওকে ফাইন, সো আমরা এইটাকে বুস্ট করবো, দেখেন একটু স্লোলি যান। ওকে, সো আমরা আজকে এটাকে অ্যাড রান করবো, অথবা আপনি চাইলে অন্য কন্টেন্ট ইউজ করতে পারেন। সো এটাকে আমরা লাইক আনার জন্য একটু অ্যাড রান করবো, বা লাইক যেন আসে আমাদের পেজে। আচ্ছা ফাইন, সো আপনি এখানে হচ্ছে ক্লিক করেন, মানে আপনার পেজ নিয়ে চিন্তিত, এর উপর ক্লিক করে ডাউনলোড করে নেন একটু ছবিটাকে, তাহলে এটা সেভ থাকবে। থ্রি ডটে ক্লিক করে একটু ডাউনলোড করে নেন। জি, করা হয়েছে। ঠিক আছে, ওকে, সো আপনি হচ্ছে এখন চলে যান আমাদের যে অ্যাড ম্যানেজার থেকে অ্যাড করছিলাম সেটাতে চলে যান। ওকে ফাইন, আচ্ছা এখন হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে আমাদের কন্টেন্টটা কোনো কিছু পড়ছে না, সো আমরা এটা দিলাম না। এরপরে আসি আমাদের বাজেট, আমরা বাজেট অপশনে যাব। এখন এখানে আমরা ডেইলি বাজেট দিব না লাইফ টাইম বাজেট দিব? আচ্ছা, সো আমরা হচ্ছে ডেইলি বাজেট দিব, মানে কি প্রতিদিন আমাদের সাপোজ $2, যেহেতু আমরা $5 অ্যাড করছি, তাহলে 2 দিনের জন্য করি, মানে এর পরের দিন পর্যন্ত, আজকে এবং আগামীকাল ক্লাসে বা আগামীকালকে আমরা আবার এই বিজ্ঞাপনটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, সো এটার জন্য আমাদের হচ্ছে ডেইলি বাজেট দেওয়ার দরকার না লাইফ টাইম আছে? এটার জন্য আমরা দেবো হচ্ছে ডেইলি। ডেইলি দেওয়ার কার মেইন রিজন হচ্ছে কি জানেন? ডেইলিটা দিলে হয় কি, রেজাল্টটা বেটার আসে যদি আপনি ডেইলি বাজেট দিয়ে অ্যাড রান করেন। কেন ডেইলি বাজেটের মধ্যে ওরা একটা আপনার ফ্রিডম বেশি পায় মার্কেটিং করার জন্য। সাপোজ যেমন আপনি আজকে আহ একটা যদি লাইফ টাইম বাজেট দিয়ে দেন $5, তাহলে সে কিন্তু $5 বেশি খরচ করতে পারবে না। কিন্তু আপনি ডেইলি বাজেট দিলে সে কিন্তু সাপোজ যদি 1-2 সেন্ট বেশি পড়ে আপনার রেজাল্টটা ভালো আনার জন্য, তবু কিন্তু তারা খরচ করতে পারে। সো সেই অনুযায়ী আমাদেরকে ডেইলি বাজেট দেওয়াটা বেস্ট। সো আপনি ডেইলি বাজেট 2.50 USD দিয়ে দেন হাইয়েস্ট ভলিউম সেট করেন। এটা তো হাইয়েস্ট ভলিউম দেওয়া আছে অলরেডি। সো হাইয়েস্ট ভলিউম দেওয়া আছে, ওকে ফাইন। সো হাইয়েস্ট যদি ভলিউম থাকে তাহলে আমাদের ওকে আছে। এখন আপনি ব্যাক অপশনে ক্লিক করেন, উপরে যে ব্যাক আইকনটা আছে। ওকে ফাইন, এরপর আমরা যাব নেক্সট অপশন। এরপরে আছে কি দেখেন, অ্যাড সেট নেম। আপনি চাইলে এখানে অ্যাড সেট নেম দিতে পারেন অথবা নাও দিতে পারেন, কেননা জাস্ট মূল নেমটা দিলে আমাদের চলবে। আচ্ছা, এরপরে আসতেছি আমাদের হচ্ছে কনভারসেশন। সো আপনি কনভারসেশন অপশনে ক্লিক করেন। এখানে দেখেন গেট মোর পেজ লাইকস অপশন আছে, থাকবে। মানে ফেসবুক পেজ লাইক অপশন আছে নাকি ফেসবুক পেজ অপশন আছে নাকি? আচ্ছা, ফেসবুক পেজ অপশন আছে জাস্ট, সো আপনি ফেসবুক পেজ দিয়ে দেন, মানে আপনার পেজের মধ্যে এঙ্গেজ করবে। লাইকটা আমরা গোল থেকে সিলেক্ট করে দিতে পারবো। সো হচ্ছে ফেসবুক পেজ দিয়ে দেন। ওকে, ডান। দেওয়ার পরে এখন ফেসবুক পেজটাকে সিলেক্ট করেন, দেখেন নিচে একটা অপশন আছে ফেসবুক পেজ। আমরা কি কোথায় কোথায় আছি বলুন তো? আমরা কিন্তু অ্যাডস ম্যানেজারে আছি, মানে আপনার আইডির মধ্যে আছি। এখন আপনার আইডিতে যতগুলো পেজ আছে কিন্তু সবগুলো এখানে শো করবে, রাইট? সো আপনি ফেসবুক পেজ অপশন থেকে এখন আপনার যে পেজটা বা আপনি যেই পেজে বিজ্ঞাপনটা দিবেন
সেই পেজটাকে সিলেক্ট করে নিতে হবে। জি, সিলেক্ট করা ডিমি স্মার্ট এই সিলেক্ট যে। করেছেন, ওকে, এটাতেই করবেন নাকি? যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে নিচে থেকে সিলেক্ট করে চেঞ্জ করতে পারবেন ইজিলি। ওকে ফাইন, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা নেক্সট হচ্ছে আপনি দেখেন আপনার কনভারসেশন উপরে মানে দেখে আসেন একবার। ব্যাক দিব। হ্যাঁ উপরের একটা ব্যাক আইকন আছে না, উপরে উপরে সবার উপরে, ওইখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। ওকে ফাইন। আচ্ছা এরপরে আছে কি দেখেন শিডিউল, শিডিউলে ক্লিক করেন। শিডিউল হচ্ছে আমাদের বিজ্ঞাপনটা কখন থেকে রান হবে এবং কখন মানে কতক্ষণ পর শেষ হবে, ঠিক আছে? সো আমাদের যে বিজ্ঞাপনটা আছে এই বিজ্ঞাপনটা স্টার্ট ডেট মানে শুরুর তারিখ হচ্ছে আজকে কয়টা থেকে কয়টা, আপনার 9টা 13। বুঝতে পেরেছি আপনাকে ভাইজান, 9টা 13 থেকে শুরু হবে আপনার বিজ্ঞাপনটা। এটা কিন্তু স্টার্ট টাইম, বাট এটা দেওয়ার দরকার নেই। আপনি হচ্ছে যেহেতু এখন বাজে 9টা, আমরা দিব হচ্ছে 10টা 11টা দিতে পারি। ওকে দেন, ওকে দিয়ে ওকে দেন দেওয়ার পরে হচ্ছে কিন্তু টাইম উঠতেছে 11টা না, দিন। এটা তো না ফিক্স ফার্স্ট টাইম অফ অল করা। ডেট চেঞ্জ করেন, ডেট চেঞ্জ করেন, ডেটটাকে চেঞ্জ করলে হয়ে যাবে। ডেট স্টার্ট ডেট start time can't be changed, এক মিনিট, কেন চেঞ্জ হচ্ছে না? Because the current start time within 15 minutes, it can be changed here. To adjust this time, make this ad inactive, duplicate the ad, change start time on the new ad. আচ্ছা ফাইন, আর বুঝতে পেরেছি। এই অ্যাডটা যদি আমরা যখন রান করব না, অ্যাক্টিভ করব বা পাবলিশ করার পরে আমরা এটাকে এডিট করে আবার চেঞ্জ করতে হবে। রাইট নাও যেহেতু অলরেডি 15 মিনিটস লেট আছে, এটাকে চেঞ্জ করা যাবে না। আচ্ছা ফাইন, যদি চেঞ্জ না করা যায় আমরা পাবলিশ করার পরে চেঞ্জ করতে পারবো। আপনি ইন্ট ডেট সেট করবেন, সেট অ্যান্ড ইন্ট ডেট মানে লাস্ট ডেট কবে বা শেষ হবে কবে। সো আমাদের ইন্ট ডেট হচ্ছে আহ, আজকে কয় তারিখ, 31 তারিখ যেহেতু, সো আমরা হচ্ছে আগামীকাল 2 তারিখে আপনাদের ক্লাস আছে, সো 2 তারিখ দেন। 2 তারিখ আপনার 2 তারিখ। 2 তারিখ দেন। ওকে 2 তারিখ ওকে দেন, দেওয়ার পরে টাইমটা চেঞ্জ করে 9টা করে দেন, 9টা বা 8টা 30 করে দেন। আহ, নয় ভাই বা এখান মানে আমার এখান থেকে দিতে পারেন টাইমটা, আমি তো এখন বাহিরে না, তো আমি 6টা 23 দিয়ে দিই। ওকে ফাইন, বাট টাইম জোন ঢাকা আছে আর কি, ঢাকা টাইম আপনার এটা, টাইম জোন ঢাকা টাইম তো, অ্যাড এখন হ্যাঁ, বাংলাদেশের যে, তার জন্য আচ্ছা তাহলে আমি 6টা 6টা দিয়ে দেন। 6টা 13 দিয়ে দিছি। ওকে, ও সরি 2 তারিখ তো ফ্রাইডে। আচ্ছা তাহলে ক্লাস সমস্যা নাই, ক্লাস থাকলে প্রবলেম নাই। এটা তো আপনার হচ্ছে ইন্ট মানে 2 দিন আমরা দিয়েছি না, সো এটা 2 দিনের মধ্যেই শেষ করতে হবে যেহেতু $5। আচ্ছা সো হচ্ছে আমরা ওকে দিয়ে দিই, ক্লাসের আগে শেষ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে দেন। আচ্ছা দেওয়ার পরে আমরা এখন আবার বেগ অপশনে ক্লিক করবো, উপরে দেখেন একটা বেগ আইকন আছে। জি, ওকে ফাইন, এরপরে দেখেন অডিয়েন্স অপশন রয়েছে, সো আমরা অডিয়েন্স অপশনে চলে যাব। অডিয়েন্স, সো অডিয়েন্স অপশনে ক্লিক করেন। আচ্ছা অডিয়েন্স অপশনে ক্লিক করার পরে 1 মিনিট, আমার মাইক্রোফোনটা আমি ঠিক করে নিচ্ছি। এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? সরি আপনি শুনতে জি, পাচ্ছেন? জি ভাই, ইউর অডিবল। ওকে, ওকে, সো আপনি এখন ফার্স্ট অফ অল কি করবেন, এই যে দেখেন লোকেশন যে অপশনটি রয়েছে না, এই লোকেশন অপশন থেকে আপনি ফার্স্ট অফ অল এডিট অপশনে যাবেন, গিয়ে লোকেশনটাকে চেঞ্জ করবেন, মানে দ্যাটস মিন কান্ট্রিটাকে চেঞ্জ করবেন। জি, এখানে বাংলাদেশ দেওয়া আছে কারেন্টলি। কান্ট্রি এখন লোকেশন, কান্ট্রি না, এখন আপনি লোকেশনটাকে টার্গেট করতে হবে। সো এখন আপনি টার্গেট করতে চাচ্ছেন কোন জায়গাটাকে? আপনি কি সম্পূর্ণ বাংলাদেশটা আমরা টার্গেট করলে যদি বেটার হয়, কারণ সম্পূর্ণ বাংলাদেশ থেকে টার্গেট করলে সম্পূর্ণ বাংলাদেশের মানুষজন আমাদেরকে অ্যাড রান করবে। তো আপনি চাইলে কিন্তু বাইরের দেশে টার্গেট করতে পারি আমরা, বাট বাইরের দেশে কিন্তু বেশি পড়বে। আজকে আমরা বাইরের দেশে করবো না, মানে একটু ধাপে ধাপে যাব। তো আপাতত আমরা মানে বাংলাদেশের মধ্যে করতেছি, ঠিক আছে?
ঢাকা দেওয়ার দরকার নেই, ফুল বাংলাদেশ করে দেন, ফুল বাংলাদেশ তো সেট করেই আছে, ক্রস দিয়ে দেন। হ্যাঁ তাহলে তাহলে অ্যাড করার দরকার নেই, মানে যেহেতু আমরা পেজ লাইক দরকার তাহলে ফুল বাংলাদেশ। আর যদি আমাদের শুধুমাত্র কল মানে হচ্ছে মেসেজ দরকার ছিল বা কাস্টমার দরকার ছিল তাহলে আমরা ওই হিসাবে আবার টার্গেট করব। হুম। সো আমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রান করছি। আচ্ছা, এরপর আছে কি দেখেন, ভাইয়া, এক্সক্লুড। একটা কোশ্চেন প্লিজ। এখানে যদি আমি মানে টার্গেট যদি করি তাহলে কি মানে এই বাংলাদেশটা ক্যান্সেল দিয়ে শুধু মানে আমার যে জায়গা টার্গেট ওই জায়গার লোকেশনটাই দিব, তাই না? রাইট, এটা আমরা হচ্ছে ধাপে ধাপে আসবো, আজকে আমরা শর্টকাট করছি যেহেতু আমরা প্রথমবার অ্যাড ম্যানেজারে ঢুকছি। ওকে। ওকে। আচ্ছা, সো আমরা হচ্ছে দেখেন এক্সক্লুড দিস লোকেশন, এটার পাশে অ্যাড অপশন আছে, পেয়েছি? এই অ্যাড অপশনে ক্লিক করব। তো আপনি এখন এখানে লোকেশন, যদি সাপোজ আপনি ছোট ছোট ভাবে টার্গেট করতে চান, যেমন মনে করেন যে আপনার, আপনি সাপোজ টার্গেট করবেন হচ্ছে শুধুমাত্র একটা জায়গাকে বা একটা হচ্ছে এলাকাকে, মানে কি একটা ডিস্ট্রিক্টের থেকেও ছোট জায়গাকে টার্গেট করবেন, তখন কিন্তু এই এক্সক্লুড লোকেশন থেকে টার্গেট করতে হবে আপনাকে। বিষয়টা ঠিক এরকম, ঠিক আছে? আচ্ছা, তো আপনি এখন বেকে আসেন, বেক অপশনে ক্লিক করেন। এখন তো নিচে আসা যায়, দেখেন এখন তো নিচে আসা যাবে মনে হয়, নিচে আসেন তো একটু, স্লাইড করেন, স্লাইড করেন। ব্যাগে দেবো? না না না, স্লাইড করেন, নিচে একটু স্লাইড করেন। নো, নিচে হ্যাঁ নিচে যাবে দেখেন, এই হ্যাঁ, যে। এতটুকু। এখানে দেখেন, এখান থেকে আপনি হচ্ছে আপনার কত থেকে কত বছরের মানুষ আপনাকে লাইক করতে পারে এবং জেন্ডার, এই দুইটা সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এখন আমাদের টার্গেট কারা, মানে আপনি যে যে সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিসের টার্গেট কারা? যারা বর্তমানে উদ্যোক্তা হওয়া, উদ্যোক্তা আছে যারা, যারা হচ্ছে বিজনেসম্যান, তারা তো আমাদের টার্গেট না নাকি? মানে তারা তো আপনার কাছ থেকে সার্ভিসটা নিবে। So, এখন আমাদের সার্ভিসটা যাদের কাছে নিবে, তো এখন সেই অনুযায়ী আমাদের এজ কত দেওয়া যায়। এজ হচ্ছে আমাদের, যদিও 18 বছর না, আপনি হচ্ছে 20 থেকে দেন, 20 থেকে ম্যাক্সিমাম এজ 65 চললে, 20 থেকে আপনি হচ্ছে 60 দিয়ে দেন বা 50 দিয়ে দেন, 20 থেকে 50 দিয়ে দেন। ওকে, সো 20 and 60। 65 বা 60 দেওয়া যায়, কারণ হচ্ছে দেখা যায় 60 বছরে যারা থাকে তারাও অনেকে বিজনেস করে, বাট 60 বা 50টা আর কি একটু মেজরিটি। ফাইন, 60। এন্ড জেন্ডার অল দিবেন না শুধুমাত্র ম্যান? অল দেওয়াটা বেটার জেন্ডার হইব তো, না? কারণ আমরা হ্যাঁ, তো কারণ লাইসেন্স। উদ্যোক্তা তো অনেক বিজনেসম্যান তো আবার মেয়েরাও থাকে বা ওমেনও থাকে, অ্যান্ড উদ্যোক্তা তো ওমেনরাও থাকে, সো এই ক্ষেত্রে এটা দুইটাই থাকাটা বেটার। ওকে ফাইন। এরপরে আমরা নিচে আসা যায় আর নাকি, দেখেন তো নিচে আসা গেলে এরপরে কাজ করতে হবে। না নিচে তো না, অপশন না ল্যাঙ্গুয়েজ। নাই যদিও। ওকে, সো হচ্ছে আমরা বেক অপশনে ক্লিক করবো উপরের। আচ্ছা, এখানে আরো একটা বেশি সেটিং আর কি ইম্পর্টেন্ট আছে, এটা আমরা নেক্সটে যাব যখন, তখন আরো অ্যাডভান্স টার্গেটিং এ যাব। আজকে জাস্ট জেনারেল টার্গেটিংটা করলাম, যেটা শুধুমাত্র বুস্টে দেখানো হয় আপনাদের। আচ্ছা, এরপরে আছে দেখেন প্লেসমেন্টস অপশন, পেয়েছেন প্লেসমেন্টস লেখাটা, এখানে জি কলম চিহ্নতে সবার। ক্লিক করেন। এন্ড দেন এখানে হচ্ছে প্লেসমেন্ট অ্যাডভান্টেজ প্লাস রিপ্লে, আপনার অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড আর কি, সো এখানে ক্লিক করেন। এখানে ম্যানুয়াল প্লেসমেন্টে যান। আচ্ছা, আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট এখন করব না, এটা একটা যখন রানিং থাকবে, যখন আমাদেরকে এটা আপডেট করতে হবে, ঠিক আছে? প্লেসমেন্ট আমাদের যখন এটা আপডেট করতে হবে তখন আমরা করবো, এখন আপাতত করবো না, এখন আমরা অটোমেটিক দিব, ঠিক আছে? সবগুলো দিয়ে দেন এখন। তখন আমরা যেটার ভালো রেজাল্ট, যেটা রেজাল্ট বা সিপিএমটা কম আসবে ওইটা অনুযায়ী আবার আপডেট করব। এটার মধ্যে আবার ফের ডিফারেন্ট আছে, আজকে যেহেতু আমরা ফার্স্ট টাইম করতেছি আমরা অটোমেটিক দিই, বা যেটা রিকমেন্ডেড ছিল আগে সেটাতে দিয়ে এটাকে সেট করব। জি, অ্যাডভান্টেজ। ওকে। হ্যাঁ, অ্যাডভান্টেজ প্লাস প্ল্যান এটা দিয়ে রাখে দিব। আমরা যখন এডিট করব মানে রেজাল্ট দেখে, সাপোজ আপনার এক একটা একদিন চললো, চলার পরে আমরা কিটা রেজাল্ট দেখবো যে রেজাল্ট একটু খারাপ, তখন আমরা এডিট করার সময় ফের আবার প্লেসমেন্ট একটু কাটসাট করবো। আচ্ছা, so এখন আবার ব্যাক অপশনে ক্লিক করেন। জি। দেওয়ার পরে এখন হচ্ছে নেক্সট।
নেক্সট অপশন চলে যান। আচ্ছা, এরপরে দেখেন আমাদের আছে কি অ্যাড নেম এন্ড অ্যাড ক্রিয়েটিভ। সো আপনি হচ্ছে অ্যাড নেমটা চাইলে সেট করতে পারি, আবার না চাইলে নাও সেট করতে পারি। সো আমরা যেহেতু ক্যাম্পেইন নেম দিয়েছি, আমাদের এই দুইটা নেমের প্রয়োজন হয় না, স্কিপেবল। ঠিক আছে, বোঝাতে পেরেছি, মানে স্কিপও করতে পারেন। সো আমরা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব, অ্যাড ক্রিয়েটিভ। দেখেন এখানে আপনি চাইলে ক্যারোসেল অ্যাড রানও করতে পারেন, আবার সিঙ্গেলও করতে পারেন। সো আজকে আপাতত শুধুমাত্র আমরা যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র আজকে একটা পোস্ট করব, বা আজকে একটা শুধুমাত্র সহজ ছোট একটা কাজ করব, বেশি কাজ করব না। সো আপনি ফার্স্ট অফ অল সিলেক্ট ইমেজ অর ভিডিও এখানে ক্লিক করবেন। আপনি কি ভিডিও দিয়ে বিজ্ঞাপনটা দিবেন না ইমেজ দিয়ে? ইমেজ দিয়ে। সো আপনি ইমেজ সিলেক্ট করেই আছে অলরেডি। আচ্ছা, এরপর আপনি কি করবেন, এই যে সিঙ্গেল ইমেজ লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন, মানে মিডিয়া ফাইল অ্যাড করতে হবে আর কি। ক্লিক করার পরে এখন আপনাকে আপনি কোন ইমেজটাকে অ্যাড করবেন সেই ইমেজটা সিলেক্ট করেন, মানে সুন্দর ইমেজ একটা দেন কোনটা দিব যেটা সাপোজ? মানুষজন সবার উপরে জানতো। সাপোজ না, এটা কিন্তু আপনি লাইভ অ্যাড রান করতেছেন, বুঝতে পারছেন? আপনি যে বিজ্ঞাপন দিবেন এটা দ্বারা খরচ হবে আপনার, সেই অনুযায়ী না না, একটা এখানে দু সিরিয়াসলি তিনটা দিবেন। আছে তো, তাই মানে। ও আচ্ছা, বুঝলাম, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা বেটার হচ্ছে। আচ্ছা দেখেন তো, এই যে আপনার এই যে ইংরেজিতে ভালো, এটার পাশে যেটা আছে ওইটা সিলেক্ট করেন তো, কি হয় দেখি ওইটা কেমন আসে। এই 4 নম্বর ইমেজটা, হ্যাঁ, ক্লিক করেন। এটা হ্যাঁ, মোটামুটি এটাই। আর কি বোঝা যায় যে এটা ঠিক আছে। So আপনি এটা দিয়ে ডান দেন। আপাতত আমরা আজকে একটা ইমেজই করব, ডান দেন আপাতত আজকে, ডান দিয়ে দেন। ও সরি সরি, দাম দেয়নি। ডান না দিলে বেঁকে আসলে কাজ করবে না। জি। একটু স্লোলি কাজ করবেন, রাইট নাও একটু ইন্টারনেট প্রবলেম করছে তো, বা আপডেট হতে সময় নিচ্ছে তার জন্য। ওকে, ডান দিয়ে দেন। এরপরে আপনি হেডলাইন দেন। আচ্ছা, এখন এখানে হেডলাইন আপাতত দিয়ে দেন যে, মানে আপনার হেডলাইন সাজাতে হবে, কিন্তু হেডলাইনের জায়গায় লিখে দেন যে আপনার উপরের সার্ভিস গুলো নিতে, বা এখানে একটা আপনার টেকনিক ইউজ করতে পারি, কিন্তু সেটা হচ্ছে আপনার মানে একটা টেকনিক, যেমন আপনার কি পেজে লাইক করবে, তাই না? তো এখন এখানে একটা টেকনিক ইউজ করতে হবে, বা একটি মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করতে হবে, যেন লাইকের পরিমাণটা একটু বেশি আছে। সাপোজ আমরা দিতে পারি যে 50% ডিসকাউন্ট পেতে পেজটিকে লাইক দিয়ে সাথে থাকুন, বা এই ধরনের কিছু লিখতে পারি। তাহলে কি হবে জানেন, মানুষজন যখন দেখবে যে 50% ডিসকাউন্ট দিবে পেজে লাইক করলে, দেখবেন তখন আপনার কি করবে, লাইক অপশনটাতে ক্লিক করে লাইক করবে আপনার পেজে। সেটা হচ্ছে এরকম। দেখেন 50% ডিসকাউন্ট পেতে পেজটিতে লাইক দিন, বা পেজটিতে লাইক দিয়ে সাথে থাকুন, এই ধরনের। ডিসকাউন্ট বানানটা ভুল হয়েছে, বুঝলেন? ডিসকাউন্ট বানানটা ভুল হয়েছে, ঠিক করে নেন, হ্যাঁ। পোতে দিয়ে দিয়েছে। ও সরি। পেতে পেজটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। সো এখন দেখেন এখানে একটা সুবিধা হবে কি জানেন, যে আপনার এই যে সার্ভিস গুলো যারা নিতে ইন্টারেস্ট, তারা কি করবে, আপনার পেজটিতে লাইক করবে, পেজে লাইক করবে, তাই না? সাপোজ এখন এই রিলেটেড কন্টেন্ট নিয়ে আপনি যখন আবার পোস্ট করবেন, তখন কি হবে, মানুষজন আপনার এই পোস্টটা দেখবে। ওকে ফাইন। এখন হচ্ছে আপনি নিচে প্রাইমারি টেক্সট যে অপশনটি রয়েছে, এখানে আপনার মানে একটা বিজ্ঞাপন দেয় না, সাপোজ এখন বিজ্ঞাপনের উপরে লেখাগুলো দিবেন, যেমন আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, এগুলোর উপর একটা লম্বা লিস্ট বা একটা ডেসক্রিপশন লিখতে হবে আপনাকে, লিখে এখানে দিতে হবে। বুঝতে পেরেছি আপনাকে, ভেজেন?
জি। তো আমার So, ডেসক্রিপশন কি আমি পেজ থেকে নিয়ে আসবো নাকি? এখানে আপাতত কিছু এক লাইনে একটা লিখে দেন, নেক্সট টাইম থেকে মানে এই ধরনের লেখাগুলো রেডি করে রাখবেন, যেমন আপনি কি কি সার্ভিস দিবেন এগুলো আপনার কি অল টাইম রেডি করে রাখতে হবে। বুঝতে পেরেছি জি ভাইজান? আমি জি। সো একটু কষ্ট করে এখানে প্রাইমারি টেক্সটের জায়গায় লিখে দেন একটা কিছু, যেমন সাপোজ ভালো ভালো সার্ভিস পেতে আমাদের সাথে থাকুন, এরকম কিছু লিখে দিব। এটা এটা হবে আপনার ডিসক্রিপশন, পোস্ট ইমেজটার উপরে থাকবে, সেই অনুযায়ী আমরা দিতে পারি হচ্ছে এক লাইনে একটা কিছু লিখে দেন, দেন ওইরকম একটা দেন, সমস্যা নাই। এটা আপনি নেক্সট টাইম থেকে আপনি রেডি হয়ে থাকবেন এবং এটাকে আপডেট করবেন। আপনাকে বুঝতে পেরেছি? আর আপনারা সকলে যারা ক্লাস করছেন সকলে এইভাবে আপনারা রেডি হয়ে থাকবেন, কারণ আমি যে কাউকে যে কোনো সময় ডেকে আপনাদের যে কোনো একটা অ্যাটেন্ড করিয়ে দিব, কোনো প্রবলেম নাই। কি লিখতাম রে বাস। বলি যে হচ্ছে আচ্ছা, এখন হচ্ছে দেখেন কল টু অ্যাকশন অপশন আছে, থাকেন আচ্ছা দেন, সমস্যা নেই আপনি দেন, আমরা একটু ওয়েট করি। লাইক ফলোর কথাটা উল্লেখ করিয়েন না, বুঝতে পেরেছি, লাইক ফলোর কথাটা আপাতত উল্লেখ করার দরকার নাই। ফেসবুক মার্কেটিং সার্ভিসটা দিয়ে দেন, সমস্যা নেই, অর্গানিক ফেসবুক মার্কেটিং। আচ্ছা তাহলে হয়েছে, এটা থাক, পরে আবার চেঞ্জ করে নেব। সমস্যা নেই, আপনি এটা পাবলিশ করার পরে আবার চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ মানে এটা জি। আপনার হচ্ছে কাজ করতে হবে যদিও এই বিজ্ঞাপনটার পিছনে। আচ্ছা, এখন কল টু অ্যাকশন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করেন। এখানে দেখেন তো পেজ লাইকস বা লাইক ধরনের অপশন থাকার কথা, স্লাইড করা যায় না, স্লাইড মানে স্লাইড হয় না আপনার? হ্যাঁ, হ্যাঁ, এখানে দেখেন তো আপনার কি কি অপশন আছে একটু দেখি আমরা। এর থেকে নিচে আসে না তাই তো? সেন্ড আচ্ছা, হোয়াটসঅ্যাপ উপরে যান, মেসেজ, না ইনস্টাগ্রাম সেন্ড মেসেজটা মেসেজ। তো থাকবেই, উপরে যান উপরে যান, সাইন আপ, অ্যাপ্লাই নাও, গেট অফার, গেট ক্রিয়েট, রাইট নাও, সাবস্ক্রাইব, কন্ট্যাক্ট আস। আচ্ছা, সো আপনি হচ্ছে যেটা সেন্ড মেসেজ মানে আপনার পেজে মেসেজ করবে আর কি, আপাতত পেজে মেসেজটাই রাখেন, বা যেটা আছে এটা আপাতত রাখি আমরা, সমস্যা নেই। পরে মেসেজ করে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো চাইলে। ওকে, সো ক্লোজ দিয়ে দেন এটা। আচ্ছা, ব্যাকে যাব। তারপর প্রিভিউ, হ্যাঁ না এরপর ফার্স্ট অফ অল প্রিভিউ অ্যাড অপশনটার উপর ক্লিক করেন, প্রিভিউ অ্যাড। এখন দেখতে পাচ্ছেন আপনার ডিটেলসটা, মানে বিজ্ঞাপনটা কেমন ভাবে থাকবে, জি। ঠিক আছে? কিন্তু এখানে পেজ লাইকস অপশনটা আসবে কিছুক্ষণ পরে, আমরা যখন চেঞ্জ করে দিব, ঠিক আছে? সো আপনি এখন ব্যাক অপশনে ক্লিক করেন, এরপর আরেকবার ব্যাক আইকনে ক্লিক করেন, এরপর রিভিউতে যান, রিভিউ, রিভিউ অপশনে যান, এন্ড দেন আপনি পাবলিশ অপশন, আগে পাবলিশ করি আমরা, পাবলিশ করার পরে এখানে অনেক কিছু চেঞ্জেস করবো আবার, পাবলিশ অপশনে ক্লিক করেন, পাবলিশ।
তা আপনি ওই যে ভিডিওটা দেখছিলেন, অ্যাড ম্যানেজারের যে ভিডিওটা দিছিলাম, জি দেখছি। একটু কষ্ট করে সাবমিট করেন তাহলে ওয়েবসাইটে সাবমিট করতে জানেন তো অ্যাড ম্যানেজারের যে নিয়ম অনুযায়ী, জি ওইটা একটু দ্রুত সাবমিট করে দেন, তা নাহলে একটা ডিলিট হয়ে যেতে পারে। তো ওইটা আগে কাজটা করে ফেলি। যদিও এটা আপনাদের করতে হবে না, যারা অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড করবেন না তাদেরকে তো করতে হবে না। তো আমি একটু সেটা বন্ধ করে দিলাম, যেহেতু এটা আপনাদের কাজ না বা ক্লাসের মধ্যে কাজ না। ডলারটা রিচার্জ করে নেন, হ্যাঁ, এক কথা, যেহেতু ওনার ডলারটা রিচার্জ করার দরকার আছে, তো উনি রিচার্জ করে নিক। তাহলে হলে আপনি হচ্ছে জানাবেন, কনফার্ম করবেন যে আপনারটা হয়েছে, দেন এগেইন স্ক্রিনটা শেয়ার করবেন। ঠিক আছে ভাইজান? জি, এখন শুধু আমার লিঙ্কটা এখানে না $5 দিয়ে দিব, তাই না? জি জি, $5 দিয়ে লিঙ্কটা, ফেসবুক আইডি লিঙ্কটা দিয়ে দেন, জি দিয়ে $5 দিয়ে সাবমিট করে দেন দ্রুত। 1 মিনিট। রাইট, আচ্ছা ঠিক আছে, করেন, সমস্যা নেই, 1 মিনিট সময় দিলাম আমরা আপনাকে। আমরা 1 মিনিট একটু হোল্ড করবো ওনার কাজটি কমপ্লিট করে দেওয়া পর্যন্ত। উফ, মিস্টেক হয়ে গেছে। মিস্টেক হয়ে গেছে বলতে কি ধরনের মিস্টেক? বলতে আমি মানে অ্যাড ফান্ড দিব না, ওখানে বুস্ট করুন ওইটাতে ক্লিক করে ফেলছি। হ্যাঁ ঠিক আছে, ওকে, না বুস্ট করুন অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আপনি এখন হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করুন দ্রুত। হয় কনফার্ম হয়েছে, তখন স্ক্রিনটা শেয়ার করেন, আমরা তাহলে এখন কাজ করি। আচ্ছা, শেয়ার করতেছি। জি হ্যাঁ, ওকে, করছি। কোথায় যাবো এখন? এখন আমরা চলে যাবো আমাদের অ্যাডস ম্যানেজারে, মেটা অ্যাডসে। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ, কথা ক্লিয়ার আছে আপনার, আমার কথা ক্লিয়ার আছে, আই হোপ। জি ওকে, এখন আপনার এখানে বিজ্ঞাপনটা রিফ্রেশ দেন, তো আপনার বিজ্ঞাপনটা এখানে শো করবে, রিফ্রেশ দেন একবার দুইবার, আসে হ্যাঁ না? আসছি। হ্যাঁ, ক্লিক করেন, এখানে ক্লিক করেন। আচ্ছা, এখন হচ্ছে এখানে দেখেন আপনার এডিট অপশন আছে না একটা, জি এডিট অপশন আছে, এডিট। হ্যাঁ, ক্লিক করছি। ওকে, ক্লিক করার পরে আপনি হচ্ছে দেখেন এখানে আপনার বাজেট থেকে শুরু করে এ টু জেড এডিট করার অপশন আছে, তাই না? হুম। দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এখন একটু নিচে আছে, শো মোর অপশনে আসেন, শো মোরে ক্লিক করেন, শো মোর হ্যাঁ করছি। ক্লিক করছি, রাইট? ওকে, শো মোরে ক্লিক করার পরে এখন আমাদের হচ্ছে এখানে এখন অ্যাড আইডি থেকে শুরু করে এ টু জেড এখন শো করছে, ঠিক আছে? আপনি যদি চান ইন্ডিভিজুয়ালি ইমেজটাকে আপডেট করতে, সেটাও পারবেন। তারপর অ্যাড সেটের নিচে শো মোরে ক্লিক করলে বাকি অপশনগুলো চলে আসবে। সো ফার্স্ট অফ অল শিডিউল অপশনে যান, শিডিউল অপশন থেকে আমরা আজকে টাইমটাকে চেঞ্জ করে দিব। শিডিউল অপশনে যান, শিডিউল। আচ্ছা, সো রাইট নাও এখানটা আপনি হচ্ছে স্টার্ট ডেট যে আছে দেখেন, স্টার্ট ডেটটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে? এখন আপনি যদি চান তাহলে কিন্তু ইন ডেট আছে, ইন ডেটটাকে এডিট করে আবার চেঞ্জ করা যাবে। তো আপনি এখানে এডিট অপটিমাইজেশন এন্ড ডেলিভারিতে যান। কোথায় ক্লিক? এডিট, এডিট অপটিমাইজেশন। অপটিমা জি জি, এখান থেকে আমাদের দরকার হচ্ছে হোয়েন ইউ গেট চার্জড, মানে আমাদের হচ্ছে চার্জ করবে কখন। সো আপনি এখানে ক্লিক করেন তো একবার, ইমপ্রেশন লেখাটার উপর ক্লিক করেন। সো এখানে ক্লিক করেন দেখে এখানে আপডেট করা যাবে, যদিও পেজ লাইকটা সিলেক্ট করে দেন। পেজ লাইক মানে একটা পেজ লাইক হবে, সেটার জন্য সে টাকা কেটে নিয়ে যাবে। আর যদি পেজ লাইক না হয় তাহলে সেটার জন্য টাকা কেটে নিয়ে যেতে পারবেন। ডান দিয়ে দেন।
ডান অপশনে ক্লিক করেন। ওকে ফাইন, বিকজ ইউর অ্যাড সেট অবজেক্ট ইজ কনভারসেশন, অ্যাড সেট অবজেক্ট কনভারসেশন আছে, এটাকে তাহলে চেঞ্জ করতে, তাহলে বেকে আসেন তো, বেকে আসে অ্যাড সেট অবজেক্টটাকে চেঞ্জ করেন ফার্স্ট অফ অল। অ্যাড সেট অবজেক্ট আপনি কনভারসেশন ডিটেইলস সমরে ক্লিক করেন, সমর অ্যাড সেটের নিচে যে সমরটা আছে না, এখানে ক্লিক করেন, এখানে আপনি ক্যাম্পেইন আইডি আছে, সমর ক্যাম্পেইনের নিচে না, অ্যাড সেট, ক্যাম্পেইনের নিচেতে ক্লিক করছেন, অ্যাড সেটের নিচে আসেন, সমরে যান। ওকে, এখান থেকে আপনার ক্যাম্পেইন আইডি অ্যাক্টিভেশন সেটিং আছে, আচ্ছা প্লেসমেন্ট রয়েছে, প্লেসমেন্ট না ওই প্লেসমেন্টে যেমন আমরা অডিয়েন্সে জানতো, অডিয়েন্স থেকে চেঞ্জ করে দিতে পারবো, সমস্যা নেই। ফাইন, আরেকটু নিচে আসেন, জেন্ডারটাকে নিচে চেঞ্জ করে দেন, জেন্ডারটাকে একবার চেঞ্জ করেন, করে এগেইন এটাকে আপডেট দেন, পাবলিশ করেন, জেন্ডারটা একবার চেঞ্জ করে পাবলিশ দেন, মানে একটা কিছু চেঞ্জেস করে এটাকে পাবলিশ করতে হবে, যেহেতু ইরোর আসছে অলরেডি, বা নাহলে এইজটা কমায় দেন, মানে যে কোনো একটা কিছু চেঞ্জেস করে পাবলিশ করে দিবেন, যখন দেখবেন যে আপনার কাছে ইরোর আসতেছে বা আপনি ইরোর চলে আসতেছে আপনি আপনার, তখন কিন্তু যে কোনো একটা কিছু চেঞ্জেস করে পাবলিশ দিবেন, তা না হলে এই বিজ্ঞাপনটা আবার ফের আপনার রেস্ট্রিক্ট করে, মানে হচ্ছে রিজেক্টেড করে দেওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ইরোর মেসেজ অলরেডি আছে। আচ্ছা ফাইন, সো রাইট নাও একটা আপডেট হয়ে গিয়েছে, এখন আমরা অপেক্ষা করব বা ওয়েট করব এই বিজ্ঞাপনটা রানিং হয়ে যাওয়া পর্যন্ত, ঠিক আছে? রানিং হয়ে যাওয়ার পর হয়তো বা আপনি চেক করবেন যে কয়টা করে মেসেজ আসতেছে না আসতেছে, ওকে? করার পরে আমাকে আগামীকালকে আপনার রেজাল্টটা দিয়েন যে কিরকম আসতেছে, আপনার হচ্ছে মানে মেসেজ আসতেছে বা ফেসবুক পেজ লাইক, মানে মেসেজ তো আসবে না, পেজ লাইক আসবে, তো কিরকম লাইক আসতেছে বা কয়টা আসতেছে, এটা একটা ফিডব্যাক আমাকে দিবেন, ঠিক আছে? তারপর আমি অনুযায়ী প্রয়োজনে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিব, ঠিক আছে? তারপরে তো আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে কথা বলবো, বা এই বিজ্ঞাপনটা কি হলো না হলো আমরা সেটা নিয়ে কথা বলবো, ওকে? ঠিক আছে মিস্টার নুরুল আলম ভাইজান। জি ওকে। ওকে, থ্যাংক ইউ আপনাকে, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একটা ক্যাম্পেইন রান করেছেন, যদিও আমি নিজে এখন ক্যাম্পেইনটা রান করতাম $5 দিয়ে, বাট প্রবলেম হয়েছে যে আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম থাকার জন্য আমরা আসলে ও দেখাতে পারলাম না আমার এখান থেকে, নাহলে আমি হচ্ছে আমার এখান থেকে $5 খরচ করে দেখাতাম, বাট যেহেতু আপনি ইউজ করলেন আপনাকে তো প্র্যাকটিস করতেই হতো, বাট আপনি যেহেতু লাইভ করতে পারলেন, এটা একটা আপনাদের জন্য অ্যাডভান্টেজ।